গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই যে সকাল থেকেই স্নান টান করে বেরিয়ে গেলাম, আর তারপরেই একটু ফ্রেশ হয়ে এবার কাজে লেগে পড়বো। সকাল থেকে উঠেই শুধু একটাই কাজ থাকে, চিন্তা ভাবনা থাকে রান্না বান্না নিয়ে। আর এই যে একটু পুজোও সেরে নিলাম, পুজো টুজো করে ঠাকুরকে জল দিয়ে টিফিন করে তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়বো। আর আজকে একটা বড় কাজ হচ্ছে, কয়েকদিন বাবার দেখছি দাড়িটা বেড়ে গেছে, তাই দাড়িটা আজকে কেটে দেবো, একদিকে রান্না চাপিয়ে দেবো। তারপরে আসলে কি জানো তো, বাবা এখন নিজে আর দাড়ি চুল এগুলো কিছুই কাটতে পারে না, সবটাই কিন্তু আমাকে করিয়ে দিতে হয়। আর আমার মনে হয় ঈশ্বরের পুজো করার থেকে, এই লোক দেখানি ঠাকুর পুজো ঠাকুর করার থেকে বাবা মাকে সেবা করা মনে হয় এর থেকে পুণ্যের কাজ কিছু নয়। তোমরা কে কী মন্তব্য করবে আমি জানি না, কিন্তু আমার যেন এটাই মনে হয়। তারা কিছু দেখ না দেখ, তারা আমাদেরকে জন্ম দিয়েছে, বড় করেছে, এটাই আমাদের কাছে চরম পাওয়া নয় কি? এটাই যেন আমার সবসময় মনে হয়। তাই তাদের চোখে জল, তারা যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে যেন দুঃখ না পায়, এই চেষ্টা প্রত্যেক সন্তানের করা উচিত। আমি তো সেটাই মনে করি। আর হ্যাঁ, আমার সাধ্যের মতো যতটুকু করি, যেটুকু আমি পারি সেটুকু। আমার মাও অসুস্থ ছিল, মাকেও করেছি, বাবাকেও যতটা সাধ্য করি। এটা যেন আমার মনের একটা স্যাটিসফ্যাকশন যে না, আমি বাবা মাকে করতে পারি। হ্যাঁ, তবে শুধু আমার বাবা মা বলে নয়, শ্বশুর শাশুড়িকেও করবো না এটা নয়। শ্বশুরমশাই চলে গেছেন, আমার শাশুড়িও বেঁচে আছেন, কিন্তু শাশুড়ি এখানে আসতে চান না, কারণ তার বাড়ি, তার আরও ছেলেরা আছে, সেখানেই থাকতে সে বেশি কমফোর্ট ফিল করে, তাই ওখানেই বাড়িতেই থাকে। আর আরও সবাই আমার যারাও আছে, আর আমাদের মানে বড় সংসার, শাশুড়ি, যা, ভাসুর সবাই, ওরাও ভীষণ ভালো সবাই। কিন্তু আমাদের পুরো ফ্যামিলিটা কিন্তু খুব ভালো। ননদ, শ্বশুর, শাশুড়ি, শ্বশুরমশাই চলে গেছেন, উনি তো দেবতা ছিলেন। বাকি যারা, তারা কিন্তু সবাই ভালো। বলতে নাই শ্বশুরবাড়ি ভালো পাওয়া, এটাও কিন্তু প্রত্যেক মেয়ের ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু সত্যি নিজে দেখে বিয়ে করেছি, কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটা মানুষ, ননদরা, নন্দাইরা, আমার হাজব্যান্ড, আমার দেওর, ভাসুর, যারা ভীষণ ভালো। আমি তো তাদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পাই। হ্যাঁ, তবে নিজেকেও একটু ভালো হতে হয়, এটা খুব সত্যি কথা। জানি না আমি ভালো কি খারাপ, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমি ভীষণ ভালোবাসা পাই। আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে, আর এটাও আমি মনে করি আমার চরম পাওয়া। তাই আজকে এই যে সকাল সকাল স্নান টান করে রান্না চাপিয়ে দিলাম, রান্না টান্না করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে বাবাকে এবার দাড়িটা কেটে দেবো, তারপরে স্নান করাবো। আর এই বয়সে আমাদেরও হয়তো একদিন এই বয়স আসবে, তাই সবসময় আমি এই কথাটা মাথায় রাখি যে আজকে যেমন বাবা মা এর এই অবস্থা, এই সময়টা কিন্তু আমরাও একদিন, আমাদেরও কিন্তু এই সময় আসবে। আমাদের ছেলেমেয়েরা তো এইগুলো দেখেই শিখবে। তাদের সাথে তাদের কিন্তু বেশি দাবি নেই, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। এই বয়সে তারা একটু চায়, হ্যাঁ, ভালো করে কথা বলা, বা তাদেরকে যেন একটু গুরুত্ব দেওয়া, এটুকুই হচ্ছে তাদের কিন্তু প্রাপ্য। তাদের সাথে একটু বসে গল্প করা, কারণ দুজনের মধ্যে একজন চলে গেলে কিন্তু, আজকে আমরা নিজেদের দিক দিয়ে বিচার করি যে দুজনের মধ্যে একজন চলে গেলে কতটা একাকিত্ব মনে হয়। তাদের না আছে কোনো ফোন, না আছে কোনো সোশ্যাল মিডিয়া, না আছে কোনো আদার্স কোনো কিছু, তারা শুধু ডিপেন্ডেন্ট থাকে আমাদের মুখের উপর তাকিয়ে, যে আমরা তাদের সঙ্গে কতটা ভালো ব্যবহার করব বা কত ভালোবাসবো। একটু ভালো কথা বলা, একটু হয়তো খাওয়া দাওয়া, তাও তো এখন এই অসুস্থতার কারণে মানে এতটাই নিয়মকানুন যে প্রচুর রেস্ট্রিকশন, ভালো মন্দ কিছু তো খেতেই পাই না। না আমার বাবা, না আমার শাশুড়ি মা, দুজনেই কিন্তু একই ব্যাপার, কিন্তু তবুও যেন তারা একটু ভালোবাসা, একটু তাদের কাছে বসা, তাদের একটু গল্পগুজব করা, তাদের সাথে একটু কেয়ারিং, এটুকুই তাদের কাছে যথেষ্ট। কিন্তু অনেক জায়গায় অনেক ছেলেমেয়েকে আমি দেখেছি বিরক্ত হওয়া, খ্যাঁকঝ্যাক করা। আমার বাবা কিন্তু, আমার বর তো তার জামাই, কিন্তু আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে। একদিন একটা গল্প বলি, একদিন রাত্রের বেলায় আমি ঘুমিয়ে গেছি, তখন বাজছে 2:30। বাবা ডাইপার পরিয়ে রাখলো, বাবা কিন্তু মাঝে মাঝে প্রায় সময় পটি করে ফেলে। তা 2:30 বাজছে, তখন দেখছি আমার বর আর ছেলে মিলে পরিষ্কার করছে। তা আমি তখন ঘুম থেকে থতমত উঠে বলছি, লাইট জ্বলছে, তোমরা কি করছো? তখন আমার বর আমাকে বলল যে বাবা পটি করে দিয়েছে, তাই একটু পরিষ্কার করলাম।
করে দিলাম, তুমি ঘুমাচ্ছ ওই জন্য তোমাকে আমি ডাকলাম না। সত্যি এগুলো দেখলে খুব ভালো লাগে যে না সত্যি তো আমার বাবাকে তো সেও করছে। এই জামাইরা কজন করে, আর একটা মেয়ে তার বাবাকে রাখতে পারে কখনই যখন তার স্বামী পুরোটা সাপোর্ট করে। স্বামী সাপোর্ট না করলে কোনো বাবা মাকেই কিন্তু কোনো মেয়েরা রাখতে পারে না। আর বাবা মাদের একটা মানে একটা সমাজের একটা ইয়ে আছে, ছেলের ঘরে বাবা মা থাকতে পারবে কিন্তু মেয়ের ঘরে বাবা মা থাকতে পারবে না, এটা কিন্তু আমাদের সমাজের একটা নিয়ম। কিন্তু তবুও আমি রাখতে পারি, কারণ যেহেতু আমার বর কিন্তু ভীষণ ভালো, তার জন্য কিন্তু রাখতে পারি। আর সত্যি ওর গুণের তুলনা হয় না, আমার নিজের বর বলে নয়, সত্যি মানুষ হিসেবে খুবই ভালো। এই যে দাড়ি কেটে যাওয়ার, বাবাকে দাড়ি কাটা মানে যুদ্ধ করা, কিছুতেই সেই কুঁজে যাবে, আমার কোমর ব্যথা শুরু হয়ে যায়, কিছুতেই সোজা হয়ে বসবে না। সোজা মানে কোমরে পেন আছে বলে সোজা হয়ে বসতে পারে না। তবুও বলি একটু চেষ্টা করো, বেল্ট নেবে না, বেল্ট দিলে খুলে ফেলে দেবে, তারপর ভালো করে বসবে না, খাবেও সেই পারলে শুয়ে শুয়ে খায়। এই নিয়ে আমরা কত হাসাহাসি করি, আমার বর তো কত কী বলে, হাসাহাসি করে। যাই হোক, এইসব করি দিনগুলো আমাদের পেরিয়ে গেলেই হলো। আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, শুধু মনে হয় আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, আর আমাদের চারিপাশের মানুষজনকে যেন, মা বাবা এদের ছত্রছায়ায় আমরা যেন ভালো থাকি, বা আমরা এখন তাদেরকেও যেন আমরা ভালো রাখতে পারি। এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া। আর এই যে রান্না, আজকে অল্প কিছুই রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ এই ব্যবসাটা নিয়ে এখন সামনে পুজো চলে এসেছে। এই ব্যবসা নিয়ে আজ থেকে ভাবছি লাইভ করব, কারণ লাইভ অনেক দিন আগে করতাম কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে নয়, কিন্তু শাড়ি টাড়ি নিয়ে একটু লাইভ করলে সবাই মানুষের একটু বিশ্বাস বা একটু সেলটা বেশি হয়। তাই ভেবেছি যে আজ থেকে একটু লাইভ করব, তার জন্য একটু ভেবেছি সকাল সকাল খেয়ে দিয়ে একটু লাইভ করব। এইসব চিন্তাভাবনা অনেক আছে, ব্যবসাটাকে বড় করব। আমি যদি দুটো টাকা ইনকাম করতে পারি তাহলে সেখান থেকে আমি আমার বাবাকে, আমার শাশুড়িকে বা আদার্স আরও যাদের একটু হেল্প করতে পারবো। আমার এটাই মনে হয়। আমার সত্যি কথা বলতে আমার জীবনের আর চাওয়া পাওয়া কিছু নেই, আমার শুধু মনে হয় সবাইকে সুস্থ রাখুক, আমার পারিপার্শ্বিক, আমার বাবা, শ্বশুর, এই শাশুড়ি, বাকি আমার সাথে যারা জড়িত, আমার রিলেটিভ, আমার সংসার যারা আছে, সবাই যেন সুস্থ থাকুক। এটাই আমার ঈশ্বরের কাছে সবসময় একটাই চাওয়া পাওয়া, যে তারা যেন সবসময় সুস্থ থাকে। শারীরিক অসুস্থতা হলে যে কি কষ্ট হয় সেটা একমাত্র নিজের চোখে দেখেছি আমার মাকে আর আমার শ্বশুরকে। ভীষণ মানে শেষের দিকে ওনারা এত শ্বাসকষ্ট পেয়েছে, এত শারীরিক কষ্ট পেয়েছে, চোখে দেখার মতো না। সেসব দিনগুলো সত্যি মনে করলে গা শিউরে ওঠে। তাই আমার মনে হয় যারাই থাকবে সুস্থ থাকুক, এটাই আমি সবসময় চাই, যে সবাই যেন সুস্থ থাকো। আর বাবাকে তো বাইরে ওখানে কোথাও বাথরুমে ওখানে নিয়ে গিয়ে দাড়ি কাটতে পারি না, তাই এখানে ডাইনিং টেবিলের সামনেই দাড়ি কাটাই, তার জন্য একটু অসুবিধাও হয়। তারপরে এই যে দাড়ি টাড়ি কেটে পরিষ্কার করে নিলাম, টেবিলটা ভালো করে মুছে নিলাম। এরপরে চলো এবার খাওয়া দাওয়া, স্নান টান করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বরের আসতে দেরি আছে, আমরা খেয়ে নেবো, তারপরে ও এসে তারপরে ও খাবে। এখন বাজে হচ্ছে 7:20, আর এই যে এদিকে আমি চাপিয়েছি গ্রিন টি, বাবাতে খাবো। আর রাতে রান্না হবে, তারপরে দেখি কি করা যায়। আজকে ভাবছি একটু ইউটিউবে লাইভে আসবো, আমার শাড়ি চুড়িদার এসব নিয়ে, তোমরা একটু সাথে থেকো তাহলে। রাতে রান্না বান্না কমপ্লিট, আর আজকে কিন্তু লাইভ করেছি। লাইভে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কালেকশন প্রত্যেক দিন এবার পাবে, তাই তোমরা লাইভটা একটু ঘুরে এসো, লাইভটা দেখে নিও, ঠিক আছে। আর আজকে রাতে রান্না হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি, আর এই যে আমার বরের ফেভারিট মিষ্টি। সবাই খাওয়া দাওয়া করে নাও, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। গুড নাইট সবাইকে। বেরো তো রুটি, শক্ত হয়ে যাবে তো। হ্যাঁ, টাটা।